বেশ, এবার বলো কি বলবে। আচ্ছা, ওই অশিক্ষিত মেয়েটা ও যে এত বড় বড় কথা বলছে, ও কি জানে আমি কে? আমি তো জানি। এই চিঠিটা পড়ুন। কিসের চিঠি? গুরুজি, রোশনাই অশিক্ষিত হতে পারে, কিন্তু আপনি তো পড়তে পারেন। তাই এই চিঠিটা আমি আপনাকে দিলাম। এই চিঠিটা আপনার পড়া উচিত। দাও। থাক, এই চিঠিটা আমি হাতছাড়া করতে চাই না। আচ্ছা, এসব কি আর কি হচ্ছে? এটা কিসের চিঠি? এইভাবে পড়ুন। আমার রোশনাই, আমার লক্ষ্মী রোশনাই, তুই যখন এলি তখন আমার সব অপমান, উপেক্ষা, ব্যর্থতা সব কিছু থেকে চারিদিক যেন আলোয় ভরে উঠেছিল। তাই তো তোর নাম রেখেছিলাম রোশনাই। কিন্তু সেই তোকে কষ্ট দিয়ে আমি চিরদিনের মতো তোর জীবন থেকে সরে যাচ্ছি মা। শুধু তোর জীবন থেকে না, এই পৃথিবী থেকেই চলে যাচ্ছি। আমি যদি চলে যেতে পারি, তাহলে আমাকে কেন্দ্র করে তোকে আর অপমানিত হতে হবে না মা। আমার অপমান তুই সহ্য করতে পারিস না মা, তুই কষ্ট পাস। আমি বেঁচে না থাকলে এই কষ্ট থেকে তুই অন্তত মুক্তি পাবি। এসব কি? এসব কি সেটা তো আপনি বলতে পারবেন, আমার তো বলার কথা নয়। সব এসব মিথ্যে কথা। প্রমাণ করার জন্য আজ রোশনাইয়ের মাকে পাওয়া যাবে না। উনি সব প্রমাণের ঊর্ধ্বে চলে গেছেন, কিন্তু আপনি আছেন। আপনি থাকলেও প্রমাণ হতে পারে। আর আছে সেই সময়ের লোকজন। প্রয়োজন হলে সেই সময় ফিরে গিয়ে জানতে হবে সে এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল। সুদর্শনা আন্টির সাথে আপনার ঠিক কি সম্পর্ক ছিল, আদৌ সম্পর্ক ছিল কিনা। আচ্ছা, তুমি এসব নিয়ে মাথা কামাচ্ছ কেন? তুমি গরিমার ভাবি স্বামী, সুরঙ্গমার ভাবি জামাই। দেখো, তোমার কিন্তু এর মধ্যে জড়ানোটা একদম ঠিক হচ্ছে না। আমি সুরঙ্গমা মুখার্জির ভাবি জামাই হতে পারি, গরিমা মুখার্জির ভাবি স্বামী হতে পারি, কিন্তু একটা মেয়ের সুবিচারের জন্য আমি পাশে দাঁড়াবো না সেরকম প্রতিজ্ঞা তো করিনি কোথাও। আমি মানবিকতার খাতিরে এসব করছি। রোশনাইকে সুবিচার পেতেই হবে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।